মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে গোটা বিশ্ব যখন আতঙ্কিত, তখন রাশিয়ার পক্ষ থেকে ভারতের সঙ্গে হওয়া একটি চুক্তিকে অ্যাক্টিভেট করে দেওয়া হলো। এবং সে চুক্তি নয়, সরাসরি মিলিটারি এক্সারসাইজ দুই রাষ্ট্র একসঙ্গে করতে পারে। এবং এই চুক্তিতে এমন কিছু বিষয় নিয়ে রাশিয়া এবং ভারত এগ্রি করেছে, যা কিন্তু গোটা বিশ্বের কাছে এই যে গ্লোবাল পাওয়ার শিফটিং, তা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে। অর্থাৎ এই মধ্যপ্রাচ্যের যুদ্ধতে রাশিয়ান সেনা এবং ভারতের সেনা একসঙ্গে জোট বাঁধলো। এবং এমন কিছু গুরুত্বপূর্ণ কথা এই চুক্তিতে আছে, তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভারত এবং রাশিয়া একসঙ্গে গোটা বিশ্বে ধামাকাধার কিছু পরিকল্পনা করছে এবং এর জন্য তৈরি হচ্ছে নিজেরা। যে চুক্তির কথা আমি বলছি তাকে বলা হচ্ছে যে ইন্ডিয়া রাশিয়া মিলিটারি লজিস্টিক অ্যান্ড ডিপ্লয়মেন্ট প্যাক্ট। দেখুন, রাশিয়া এবং ভারতের এই ধরনের প্যাক্টের একটা ইতিহাস আছে। 1991 সালের আগে ইউএসএসআর এবং ইন্ডিয়ার মধ্যে প্রাইমারি ডিফেন্স সাপ্লাই নিয়ে একাধিক চুক্তি ছিল। 1991 পরবর্তী সময়ে দুই রাষ্ট্রের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গড়ে ওঠে। 2000 বা 2000 পরবর্তী সময় 2000 সালের পরবর্তী সময়ে দুই রাষ্ট্র একে অপরের সঙ্গে অ্যানুয়াল সামিট করা শুরু করে। এবং আজকের দিনে দাঁড়িয়ে যদি অবস্থাটা দেখবেন এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে অপারেশনাল মিলিটারি কোঅপারেশন কিন্তু করতে শুরু করেছে, যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এবং দেখুন, গোটা বিশ্ব যখন রাশিয়াকে আস্তে আস্তে বয়কট করার চেষ্টা করছে, মানে স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিরা যখন চেষ্টা করছে, তখন ভারতও কিন্তু রাশিয়ার পাশে আছে। ঠিক যেমন রাশিয়া বিপদের দিনে ভারতের পাশে থাকে, একই কায়দায়। মস্কো 2024 18ই ফেব্রুয়ারি, এই সময় ভারত এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তি হয়। এই চুক্তিতে পরিষ্কার বলা হয় যে দুই রাষ্ট্র একে অপরের সঙ্গে মিলিটারি এক্সারসাইজ করবে এবং লজিস্টিক এবং ডিপ্লয়মেন্ট ওরিয়েন্টেড একাধিক কনভার্সন একে অপরের সঙ্গে তারা করবে। আগের বছর ভারতে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। 4 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর এই সময়টা তিনি ভারতবর্ষে ছিলেন এবং তার আগের দিনই রাশিয়ার পার্লামেন্ট এই চুক্তির উপর অফিসিয়ালি গ্রিন সিগন্যাল দিয়ে দেয়। এবং পরবর্তীকালে জানা যায় এই চুক্তি রাশিয়া এবং ভারত ওয়ার্ল্ড যে জিওপলিটিক্যাল সিনারিও, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সময় মতো ইমপ্লিমেন্ট করবে এবং অ্যাক্টিভেট করবে। প্রাথমিকভাবে 5 বছরের ডিল রাখা হলেও এখানে অটো রিনিউয়াল মানে মোড আছে। ফলে দুই রাষ্ট্রই যদি এগ্রি করে, প্রতি 5 বছর অন্তর অন্তর এই পুরো বিষয়টা কিন্তু রিনিউ হতে পারবে। এবার এই চুক্তিতে কি আছে দেখুন, অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। এখানে একে বলা হচ্ছে রেসিপ্রোকাল লজিস্টিক অ্যান্ড মিলিটারি ডিপ্লয়মেন্ট এগ্রিমেন্ট। ভারত এবং আমেরিকার মধ্যে যে এলমোয়া আছে, ঠিক একই রকমভাবে এই চুক্তি কিন্তু রাশিয়া এবং ভারতের মধ্যে হলো। এখানে বলা হচ্ছে যে ভারতের মিলিটারি প্রায় 3000 জন মিলিটারি রাশিয়াতে পৌঁছে যেতে পারে এবং রাশিয়ারও 3000 জন মিলিটারি ভারতবর্ষে যে কোনো সময় আসতে পারে। 5টা ওয়ারশিপ ভারত রাশিয়াতে যে কোনো সময় পাঠাতে পারে। এমনকি 10টা এয়ারক্রাফট ভারত যে কোনো সময় পরিস্থিতি অনুযায়ী রাশিয়াতে পাঠাতে পারে। অর্থাৎ মোদ্দা কথা হলো, ভারতের সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করতে পারে যে কোনো সময়। যদি ভারতের রাশিয়ার বেসটাকে প্রয়োজন হয়, সেটাকেও ব্যবহার করতে পারে। একইভাবে ভারতের যদি কোনোদিন রাশিয়ার সেনাকে প্রয়োজন হয়, তাহলে রাশিয়ার সেনাও কিন্তু ভারতের হয়ে যুদ্ধ করবে, যা নিঃসন্দেহে ঐতিহাসিক একটা দিক আজকে আমাদের সামনে কিন্তু উন্মোচিত হলো। পাশাপাশি দ্বিতীয়ত যেখানে বলা হয়েছে যে একাধিক ইনফ্রাস্ট্রাকচারকে অ্যাক্সেস করতে পারবে দুই রাষ্ট্রের। যেমন ভারত ইচ্ছা করলেই রাশিয়ার নেভাল বেসকে অ্যাক্সেস করতে পারবে, এয়ার বেসকে অ্যাক্সেস করতে পারবে, মিলিটারি লজিস্টিক্যাল যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে সেগুলোকেও খুব সহজে ভারত ব্যবহার করতে পারবে। পাশাপাশি লজিস্টিক সাপোর্ট দুই রাষ্ট্রকে দেবে। যেমন ধরুন, ফিউল দিয়ে সাপোর্ট করতে পারে, রিপেয়ার এবং মেনটেন্যান্স পারপাসের যদি সাপোর্ট দরকার হয় রাশিয়া ভারতকে করবে, অ্যামুনেশন দিয়ে কোনো সাপোর্ট যদি দরকার হয় সেটাও রাশিয়া ভারতকে করবে, এবং একই সঙ্গে ফুড এবং মেডিকেল সাপ্লাইও যদি রাশিয়ার প্রয়োজন হয় সেটা আবার ভারত রাশিয়াকে করবে। অর্থাৎ মিউচুয়ালি একটা আন্ডারস্ট্যান্ডিং এ দুটো রাষ্ট্র গেছে যে সেনাবাহিনীর তৎপরতা যেমন থাকবে একে অপরের প্রতি, ঠিক অন্যভাবে সরকারি লেভেলেও একে অপরের আন্ডারস্ট্যান্ডিংকে আরো গভীর জায়গায় নিয়ে যাওয়া হবে, যা নিঃসন্দেহে এই চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক। দুই রাষ্ট্র একে অপরের সঙ্গে মিলিটারি এক্সারসাইজ করতে পারে যখন তখন। পাশাপাশি ট্রেনিং মিশন দুজনেই অর্গানাইজ করতে পারে, যেখানে রাশিয়ার মিলিটারি এবং মানে ভারতের মিলিটারি একত্রে ট্রেনিং মিশনটাকে কমপ্লিট করবে। হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্ট যে কোনো দুই রাষ্ট্রের প্রতি করতে পারে। এবং একাধিক ক্ষেত্রে যে মিলিটারি অপারেশনাল এগ্রিমেন্টগুলো আছে, যদি তারা এগ্রি করে, সেটাও কিন্তু ভবিষ্যতে করতে পারে। ভারতের দিক থেকে এই চুক্তি নিঃসন্দেহে ভারতের ভবিষ্যৎকে বদলে দিতে পারে।
প্রথমত, এর জিও স্ট্র্যাটেজিক রিস্কটা কিন্তু মারাত্মক। রাশিয়া আর্কটিক রিজিয়নে নিজেদের ডমিনেন্সকে বজায় রাখতে চাইছে। ভারত খুব সহজেই তার মিলিটারি ওয়ারশিপ এয়ারক্রাফট যদি রাশিয়াতে পাঠাতে পারে, তাহলে আর্কটিক রিজিয়নের একটা অ্যাক্সেস খুলে যেতে পারে ভারতের কাছে, যা অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং বিজ্ঞানীরা কিন্তু বলছেন এরপর ন্যাচারাল রিসোর্সের খনি হচ্ছে আর্কটিক রিজন, এবং যেভাবে পরিবেশ দূষণের ফলে বরফ গলতে শুরু করেছে, ফলে যে কোনো সময় সেই ন্যাচারাল রিসোর্স নিয়ে গোটা বিশ্ব যুদ্ধে লিপ্ত হবে, এবং সেটাই হচ্ছে গ্রিনল্যান্ড নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। ফলে আর্কটিক রিজিয়নে ভারতের প্রেজেন্স কিন্তু এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল এই ডিফেন্স প্যাক্টের ফলে। পাশাপাশি সেন্ট্রাল এশিয়ার প্রেজেন্স ভারতের কাছে কিন্তু অনেকটা বেড়ে গেল, এবং ইম্পর্টেন্ট বিষয় হলো ইউরেশিয়াতেও ভারতের রিচ কিন্তু অনেকটা বাড়লো এই চুক্তির ফলে। রাশিয়ারও কিন্তু একইভাবে কিছু গুরুত্বপূর্ণ লাভ হচ্ছে, যেমন ইন্ডিয়ান ওশিয়ানের যে অ্যাক্সেস তা রাশিয়ার কাছে কিন্তু খুলে গেল। এই অঞ্চলে অ্যাক্সেস আমেরিকা কিন্তু অনেক আগেই নিজেদের অধীনে নিয়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আপাতত ভারতের সৌজন্যে তা কিন্তু তারা করে উঠতে পারেনি পুরোপুরি। ফলে ইন্ডিয়ান ওশিয়ানের অ্যাক্সেস রাশিয়ার কাছে যেমন খুলে গেল, ঠিক একইভাবে এই অঞ্চলে যে ওয়েস্টার্ন ডমিনেন্স আছে তা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যাবে যদি রাশিয়া এখানে ঢুকতে পারে। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো রাশিয়ার কাছেও এমন একজন পার্টনার রাষ্ট্র তারা চাইছিল যে নন ইউরোপিয়ান বা ওয়েস্টার্ন অ্যালায়েন্স এবং শক্তিশালী, তা ভারত তা কিন্তু সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করছে। ফলে রাশিয়া কিন্তু এই চুক্তির ফলে অত্যন্ত ভালো একটা জায়গায় ডিপ্লোম্যাটিক স্তরে চলে যেতে পারবে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। পাশাপাশি ওয়ার্ম ওয়াটার অ্যাক্সেস রাশিয়ার জন্য কিন্তু খুলে যাবে, কারণ ঠান্ডার মরশুমে রাশিয়ার একাধিক পোর্ট কার্যকরী থাকে না, বরফ জমে যায়, ফলে অনেক সমস্যার মধ্যে তারা পড়ে যায়। ফলে ভারতের পোর্ট যদি রাশিয়া ব্যবহার করে, তাহলে কিন্তু রাশিয়ার এই মেজর ডিফিকাল্টিসটা তারা উতরে খুব সহজেই যেতে পারে। এবং এই চুক্তি গ্লোবাল পাওয়ার শিপমেন্ট পরিষ্কার হচ্ছে তা কিন্তু বোঝা যাচ্ছে, কারণ ন্যাটোর ইনফ্লুয়েন্স কমবে এবং ইউএস লেড ইন্ডো প্যাসিফিকের যে অবস্থান সেটা কিন্তু মারাত্মক ধাক্কা খাবে। এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ব্রিক্স আরও শক্তিশালী হবে, এবং ব্রিক্স শক্তিশালী হওয়া মানে ডোনাল্ড ট্রাম্পের ডিডলারাইজেশন প্রসেসকে অনেক দ্রুত গতিতে ত্বরান্বিত করা সম্ভব। এবং সব মিলিয়ে ভারত এবং রাশিয়া একত্রে গোটা বিশ্বের পাওয়ার নিউক্লিয়াসে কিন্তু পরিণত হতে পারে। দেখুন, এই চুক্তি চায়নার কাছেও কিন্তু একটা কড়া বার্তা। চায়নাকেও কিন্তু রাশিয়া বোঝালো যে ভারতের বিপক্ষে কোনো ধরনের ফালতু ঝুটঝামেলা করার চেষ্টাটা করো না, কারণ আমরা যেমন তোমাদেরও পাশে আছি, ঠিক একইভাবে ভারতের সঙ্গেও পাশে আছি। আর এই ডিফেন্স প্যাক্ট যদি হয়ে যায় বা এই যেভাবে অ্যাক্টিভেট হয়ে গেল, এটা একটা জিনিস পরিষ্কার, চীন বা পাকিস্তান কেউই যদি আমাদের উপর কোনো রকমের আক্রমণ করার চেষ্টা করে, তাহলে এই প্যাক্ট অনুযায়ী ভারতের হয়ে রাশিয়ার মিলিটারিও কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করতে পারে। যদিও সে দিল্লি এখন অনেক দূরের মতো, সে ভবিষ্যৎ অনেকটা দূরের ভবিষ্যৎ, এতটা গভীরে গিয়ে না ভেবেও এই চুক্তি ভারতের ভবিষ্যৎকে যে বদলে দিতে পারে তা আপনারা 100% নিশ্চিত থাকুন। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।